আজকে আমরা এখানে কমার্শিয়াল প্রজেক্টটা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে রেসিডেন্সিয়াল প্রজেক্ট সম্বন্ধে দেখেছিলাম। আজকে আমরা কমার্শিয়াল প্রজেক্ট কিভাবে একটা হাই রাইজ প্রজেক্ট তৈরি করবেন এটি সম্বন্ধে এখানে দেখাবো। তো এখানে কয়েকটা পয়েন্ট রাখা হয়েছে। তো এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের কাজের ভিতরে চলে আসবে, অর্থাৎ এখানে যা যা রাখা হয়েছে তাইতে আমাদের কাজ করতে লাগবে। তো আমরা কাজের মাধ্যমে এই অপশনগুলো আমরা এখানে জেনে নেব, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা সরাসরি সফটওয়্যার ওপেন করে আমরা কাজ শুরু করব, অর্থাৎ একটা কমার্শিয়াল প্রজেক্ট, অর্থাৎ একটা 50 স্টোরেজ প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় এটি সম্বন্ধে দেখাবো। তো প্রথমে আমি একটা সিম্পল মাস প্রজেক্ট এখানে আপনাদের করে দেখাবো। সেটা হচ্ছে প্রজেক্ট করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে এখান থেকে নিউতে ক্লিক করে নিতে হবে। নিউতে ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটা ডায়লগ বক্স আসবে, আর সেই ডায়লগ বক্স থেকে আপনাকে চয়েস করে দিতে হবে যে আপনি কোন ক্যাটাগরি কাজ করতে চান। অর্থাৎ এখানে আমরা কাজ করব হচ্ছে স্ট্রাকচার ডিজাইন, এখানে আছে আর্কিটেকচার নিয়ে কাজ করব। এর জন্য আমরা এখান থেকে ইম্পেরিয়াল আর্কিটেকচার টেমপ্লেটটাকে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আমরা যেহেতু প্রজেক্ট করব, প্রজেক্টে অপশনটা রেখে এখানে ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করার পর আমাদের এখানে একটা টেমপ্লেট চলে আসবে, আর এই টেমপ্লেটের ভিতরে আমাদের কাজ করতে হবে। প্রথমত আমাদের কাজ করার জন্য এখানে আমাদের গ্রিড টানতে হবে, অর্থাৎ লেভেল টানতে হবে। তো লেভেল নেওয়ার জন্য আমাদের এখানে যে কোনো একটা এলিভেশনে ক্লিক করে নিতে হবে। তো আমরা এখান থেকে সাউথ এলিভেশনটা এখান থেকে ক্লিক করে নিলাম। সাউথ এলিভেশনটা ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের ডিফল্ট অবস্থায় দুইটা এখানে লেভেল দেওয়া থাকবে, বাদ বাকি লেভেলগুলোকে আমাদেরকে এখান থেকে নিজেদের মতো করে করে নিতে হবে। তো এর জন্য আমরা কি করব, আমরা এখানে হাই রাইজ প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা হাইটটা সবসময় একটু বাড়িয়ে দেব, কারণ এখানে হচ্ছে আমাদের হাই রাইজ প্রজেক্টের এটার ভিতরে আপনার এইচ ব্যাক হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনে বিভিন্ন চ্যানেল, পাইপ, ড্রাক এগুলো থাকে। এগুলোর জন্য আমাদের হাই রাইজ প্রজেক্ট ডিজাইন করার ক্ষেত্রে সবসময় একটু হাইট একটু বাড়িয়ে দিতে হয়। তো ওকে, তো এটা করার পরে এখন হচ্ছে আমি এখানে লেভেলে ক্লিক করব। তো লেভেলে ক্লিক করে আমি এখানে আমি লেভেলে ক্লিক করার পর এখানে পিক লাইনে ক্লিক করলাম। পিক লাইনে ক্লিক করে এখানে আমি অফসেট নিলাম 12 ফিট। তো ওকে, আমি একটা একটা ধরে হচ্ছে আমাদেরকে এভাবে লেভেলগুলো টানতে হবে। আর লেভেলগুলো টানার পরে টানার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন একটা লেভেলের ভিতর অন্য একটা লেভেল যেন না ঢোকে, ঠিক আছে। একটা লেভেলের ভিতর অন্য একটা লেভেল ঢুকলে কিন্তু এখানে হচ্ছে আপনি কাজ শেষ করতে পারবেন না বা কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। কাজকে আছে একটু সতর্কতার সাথে যদি আমরা এখানে কাজগুলো অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। তো আমরা এখানে অনেকগুলো এখানে লেভেল টানবো, একটু ঝুম করে করে নিয়ে নিয়ে এখানে যতগুলো আমাদের লেভেলের প্রয়োজন, অর্থাৎ এখানে 50 স্টোরেজের প্রজেক্ট একটা তৈরি করব। এর জন্য আমরা এখানে 50 স্টোরেজের জন্য 50টা লেভেল এখানে ক্রিয়েট করব। ওকে, আমাদের এখানে প্রায় 44, 45, 46 এটা সম্পূর্ণটা করলাম, ঠিক আছে। লেভেলগুলো হচ্ছে আপনার এইভাবেই করতে হবে, কারণ এখানে আপনার কয় মিনিট লাগলো, 2-3 মিনিট সময় লাগবে সর্বোচ্চ, যাই হোক। তো এটা করার পর দেখেন এখানে হচ্ছে আমরা এখন লেভেলগুলো তৈরি করলাম। লেভেলগুলো তৈরি করার পরে এখন এটার ভিতরে হচ্ছে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। তো প্রজেক্ট তৈরি করার জন্য আমি এখানে চাচ্ছি 1 থেকে 10 তলা পর্যন্ত একটা মডেল থাকবে, এখানে 10 তলার উপর থেকে আরেকটা মডেল হবে। তো এর জন্য আমরা এখানে এখানে প্রথমেই আমরা কি করে নেব, আমরা এখান থেকে একটা রেফারেন্স প্ল্যান নিয়ে নেব। রেফারেন্স প্ল্যান নিয়ে আমরা এই প্ল্যানটাকে এভাবে ধরে দেব। ওকে, তো রেফারেন্স প্ল্যানটা আমরা এখানে ধরে দিলাম, অর্থাৎ আমরা একটা পয়েন্ট ফিক্সড করার জন্য এখানে রেফারেন্স প্ল্যানটা ধরে দিলাম।
তো পয়েন্ট ফিক্সড করার জন্য একটা রেফারেন্স প্ল্যান এখানে ধরে দিলাম। তারপর এখানে হচ্ছে আমরা যেহেতু হাই রাইজ প্রজেক্ট তৈরি করব, এখানে মাস ডেনসিটির প্রজেক্ট হবে, সেই কারণে এখানে আমাদের যে মাসিং অ্যান্ড সাইটটা আছে, তো এটাতে হচ্ছে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে আমরা ইন প্লেস মাসে ক্লিক করব। ইন প্লেস মাসে ক্লিক করার পরে এখানে একটা মেসেজ শো করবে, অর্থাৎ এটা হচ্ছে আপনারা পড়ে নেন। এটা তেমন একটা বিষয় না, এখানে ক্লোজ দিয়ে তারপর হচ্ছে যে প্রজেক্ট আমরা তৈরি করতেছি সেই প্রজেক্টের একটা এখানে নাম দিতে হবে। তো এখানে হচ্ছে নাম দিবেন অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টের জন্য। নাম দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করার পর আমি এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গেল, আচ্ছা এখানে হচ্ছে আমি আনুমানিকভাবে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ওকে, ওকে আমরা এখান থেকে ইউনিটের লেন্থটা একটু চেঞ্জ করে দেই, অর্থাৎ এখান থেকে আমরা ফ্র্যাকশন 1 ইঞ্চি করে দেই। ওকে ওকে, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের, আমরা হচ্ছে 10 ফ্লোর থেকে আমরা শুরু করব এটাকে। তো এটা এখানে রাখবো না, এটার জন্য আমরা কি করব, এখানে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কপি টু ক্লিপবোর্ড, এখানে পেস্টে এসে অ্যালাইন টু সিলেক্টেড লেভেলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা 10 স্টোরেজ প্রজেক্টটা এখানে সিলেক্ট করে দেব। ওকে, তো এখানে 10 স্টোরেজটা ওকে হয়ে গেল। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা এখানে এটাকে আবার হচ্ছে আমরা 5 তলা বা 8 তলা 10 তলা পর পর এক একটা এটা হচ্ছে আমরা ডাইনামিক করে দিতে পারি, অর্থাৎ বহুতল ভবন যে ডাইনামিক প্রজেক্টগুলো যেভাবে করে সেইভাবে হচ্ছে আমরা এটাকে নির্ণয় করতে পারি। তো এর জন্য আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা 10 তলা বা মানে এক একটা ফ্লোর করে এটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি তো এখানে সরাসরি 20 নম্বর ফ্লোরে নিয়ে গেলাম এটাকে। এখানে প্রথমে আমাদের কপি টু ক্লিপবোর্ড, তারপরে এখানে হচ্ছে ক্লিক করে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এই লেভেলটা, এই যে কাজ করেছি অর্থাৎ যেটাকে কপি করেছি সেটা কত নম্বর লেভেলে আমি দেখাতে চাই সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে ওকে দিতে হবে। তো ওকে দেওয়ার পর আমরা এটাকে 20 নম্বর লেভেলে নিয়ে আসি। তো এখান থেকে হচ্ছে আমরা এই 20 নম্বর লেভেলটাকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করে এখানে আমরা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিলাম। ওকে, তো এই সেম জিনিসটাকে আবার আমরা কপি করব। এখানে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, তারপর কপি করার পর এখন হচ্ছে আমরা এটাকে 30 নম্বর লেভেলে নেব। ওকে, তারপর এখান থেকে আমরা 30 নম্বর লেভেলে আসব। তো 30 নম্বর লেভেলে আসার পর এখন হচ্ছে আমরা কি করব, এটাকে আবার এখান থেকে রোটেট করে দেব। রোটেট করে দেব আমরা এখানে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, সেম একই রকম ভাবে আবার এটাকে আমরা কপি টু ক্লিপবোর্ড, এখানে পেস্ট অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, দেন এখানে এসে আমরা একদম মানে 40, ওকে তো করে দিলাম। করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে 40 নম্বরে আসলাম লেভেল। তারপর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে 35 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, তারপর এটাকে আবার কপি টু সিলেক্টেড, তারপর এখানে হচ্ছে আমরা 45 লেভেল। ওকে, 45 লেভেলে নিলাম। তো তারপর এটাকে হচ্ছে আরেকটু রোটেট করে দেই, এটা 35 ডিগ্রি রোটেট করে দিলাম। তো করে দেওয়ার পর এটাকে আবার হচ্ছে আমরা 50 ফ্লোরে নেব। এর জন্য আমরা এখান থেকে সরাসরি আমরা 50 লেভেল 50তে ক্লিক করে দেব। ওকে, আচ্ছা এখন আমরা যে ফার্স্ট ফ্লোর এবং 10 নম্বর ফ্লোর, তো ফার্স্ট ফ্লোরটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, অর্থাৎ আমরা এটাকে একটু বড় করে দেব, অর্থাৎ নিচের দিকে একটু বড় হবে। ওকে, তো এই সেম জিনিসটাকে আবার হচ্ছে আমরা কপি করব, আর
আমরা কপি করব হচ্ছে 10 নম্বর ফ্লোর, অর্থাৎ এখানে কপি টু ক্লিপবোর্ড অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, এখান থেকে 10 নম্বর ফ্লোর। তো 10 নম্বর ফ্লোরে আমাদের দুইটা হয়ে গেছে, দেখি নেয় কিনা, না নিলে এখান থেকে একটা ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এখানে নেবে না, তো আমরা কি করব, আমরা এখানে 1টাকে আবার এখান থেকে ডিলিট করে দেব। তারপর এখান থেকে হচ্ছে আমরা টেনে আসব, ডিলিট করে দেব। এই উপরের গুলো হচ্ছে আমরা আগে এখান থেকে সলিড করে নেব, ঠিক আছে, সলিড ফর্ম। আচ্ছা, এখানে সলিড ফর্ম হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এখানে নিচেরটা করব, অর্থাৎ নিচেরটা করার জন্য আমরা এখান থেকে নিচেরটা একটু বড় করে নিলাম। তো এটাকে হচ্ছে আবার আমরা এখানে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, কপি টু, তারপর এটাকে হচ্ছে আমরা 10 নম্বর লেভেলে নিয়ে যাব। তো 10 নম্বর লেভেলে নিয়ে যাওয়ার পর আমরা আবার হচ্ছে এটার সাথে এটা এখান থেকে সলিড করে দেব। আচ্ছা, আমরা যদি এখান থেকে রিয়েল এস্টেট করে দেখি তাহলে এরকম আমাদের দেখাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটু ভুল হয়েছে, এখানে ডবল হয়ে গেছে। এটাকে কেটে দেই, ওকে। তারপর আমরা হচ্ছে 3D তে যাই, ওকে। এবার আশা করি ঠিক হবে। এখান থেকে সলিড ফর্ম করে দিলাম, তারপর আবার এখানে নিচে আসলাম, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা 10 নম্বর ফ্লোরে আসলাম। তার 10 নম্বর ফ্লোর থেকে আমরা এটাকে একটু বড় করে এখানে দিলাম, দিয়ে সেম জিনিসটাকে আমরা কপি, এখানে কপি টু ক্লিপবোর্ড, এখানে পেস্ট অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, দেন এখান থেকে 1 1, ওকে ওকে। এবার 3D তে এসে আমরা হচ্ছে এই দুটাকে এখান থেকে আমরা ভয়েড করে দেব। তো ভয়েড করে দিলে আমাদের এখানে হয়ে গেছে, অর্থাৎ আমরা যদি এটাকে রিয়েল এস্টেট করে দেখি তাহলে আমাদের এরকম দেখাবে। তো একটা ডাইনামিক একটা প্রজেক্ট, অর্থাৎ এখানে বহুতল 50 তলা প্রজেক্ট। এখানে হচ্ছে আমরা এখানে একটা মাছ তৈরি করে ফেলছি। এখন এই মাছের উপর দিয়ে হচ্ছে আমাদের বাদ বাকি কাজগুলো করতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে আমরা এটার উপরে ফ্লোর ক্রিয়েট করব। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা ফিনিশ দিয়ে দেব। তো ফিনিশ দিয়ে দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট হচ্ছে উপর থেকে নিচে এভাবে করতে হবে। তারপর এখান থেকে মাস ফ্লোরটাকে আমরা প্রথমে একটা সিলেক্ট করব, দেন একদম শেষের দিকে চলে আসব। শেষের দিকে চলে এসে শিফট চেপে ধরে আমরা হচ্ছে বাদবাকিটাই ক্লিক করে এখান থেকে চেক দিয়ে দেব, তাহলে হচ্ছে আমাদের সবগুলোতেই এখানে ফ্লোরটা নিয়ে নেবে। তো এখানে হচ্ছে আমরা ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করে এখানে হচ্ছে মাস ফ্লোর নিয়ে নিছে। তো মাস ফ্লোরটা আচ্ছা, তো মাস ফ্লোরটা এখানে নিয়ে নিছে। তো আচ্ছা দেখেন, তারপর হচ্ছে আমরা এখান থেকে মাসিং এন্ড সাইটে এখানে ফ্লোরে ক্লিক করব। ফ্লোরে ক্লিক করে এখানে বাদ বাকিগুলো আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা ফ্লোরটা তৈরি করব। ফ্লোরটা তৈরি করে এখানে টাইপ যে প্রপার্টিজ আছে সেই টাইপ প্রপার্টিজ থেকে আমরা নতুন একটা ফ্লোর নেব। ফ্লোর হচ্ছে এখানে আমরা 6 ইঞ্চি করে দেব। 6 ইঞ্চি করে দিয়ে এখানে ওকেতে ক্লিক করব, দেন এখানে ওকে, তারপর এখানে 6 ইঞ্চি, এখানে হচ্ছে ওকে ওকে। তো দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, এটাকে আচ্ছা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে ক্রিয়েট ফ্লোরে ক্লিক করলাম। ক্রিয়েট ফ্লোরে ক্লিক করলে আমাদের যে রেফারেন্স হিসেবে মাস একটা ফ্লোর নিয়েছিলাম তার উপরে হচ্ছে আমাদের অরিজিনাল যে এখানে ফ্লোরটা আছে, অর্থাৎ এখানে যে মানে আমাদের কাজের উপযোগী যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা এখানে নিয়ে নিল, ওকে। তো এবার হচ্ছে আমরা এটাকে আরো একটু সুন্দর ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য এখানে আমাদের বিভিন্ন অপশন রয়েছে,
অর্থাৎ এখান থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কার্টেন সিস্টেম, তো কার্টেন সিস্টেমে ক্লিক করব। কার্টেন সিস্টেমে ক্লিক করে এই পাশগুলো ধরবো, ধরে কিবোর্ড থেকে শিফট চেপে তারপর হচ্ছে আমরা এখানে কন্ট্রোল চেপে এই উভয়টাই এখান থেকে ধরিয়ে দেব। আচ্ছা, উভয়টা এখান থেকে ধরিয়ে দিলাম। তো ধরিয়ে দেওয়ার পর তো ক্লিক করার পর এই যে আমাদের এখানে যে কার্টেনগুলো এই ইয়েগুলো, তো এই গেটগুলো যদি আমরা এখানে মানে ইয়ে করতে চাই, অর্থাৎ ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমাদের আবার কার্টেনে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে এডিটে আসতে হবে। এডিটে আসার পরে এখানে হচ্ছে স্পেসিং, অর্থাৎ এখানে গেট 1 গেট 2 স্পেসিংটা কত করতে চাই সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। আমি এখান থেকে 8 ইঞ্চি এবং এখান থেকে 4 ইঞ্চি করে দিলাম। দেন এখানে হচ্ছে এই যে আপনার এই গেটগুলো চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা অনেক কাজ করা যাবে এখান থেকে। ওকে, তারপরে এখানে হচ্ছে আমরা এখানে আচ্ছা, এটা হচ্ছে করার সময় করতে হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে ফিক্সড নাম্বার দিতে পারবেন, ফিক্সড ডিস্টেন্স দিতে পারবেন, ঠিক আছে। আমি এখানে আচ্ছা এখানে 8 ফিট দিলাম, 8 ফিট, তারপরে এখানে হচ্ছে দিলাম 4 ফিট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যে গেটের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এখান থেকে 8 ফিট বাই 4 ফিটের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখেন, এরপর আমরা কি করব, আমরা হচ্ছে যে নিচেরটার যদি এই পাশে যদি আমরা ওয়াল করতে চাই, সামনে এক পাশে যদি এখানে আমরা ইয়ে করতে চাই, অর্থাৎ এক পাশে কার্টেন থাকবে আর 3 সাইডে ওয়াল থাকবে, তাহলে আমাদের এই যে মানে মাসিং এর সাইডটা আছে এখান থেকে ওয়ালে ক্লিক করে নিতে হবে। ওয়ালে ক্লিক করার পর আমাদের যে কোনো একটা ফেস মানে যে ফেসটা ইয়ে করতে চাই সেই ফেসটা এভাবে ধরে দিতে হবে। তো ধরিয়ে দিলে হচ্ছে আমাদের ওয়ালটা এখানে হয়ে যাবে। তো ওয়ালটা হচ্ছে আপনি যে কোনো ওয়াল এখান থেকে ক্রিয়েট করা ওয়ালগুলো দিতে পারবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, তারপরে সামনেরটাকে আমরা এখান থেকে কার্টেন করে দেব। ওকে, সরি, ওকে, তাহলে এখানে কি হলো, আমাদের একটা 45 স্টোরেজের একটা প্রজেক্ট কিন্তু এখানে হয়ে গেল। তো এটাকে হচ্ছে আমরা সেভ দেই। এটাকে কপি করলাম এবং এটাকে নাম দিলাম হচ্ছে ফার্স্ট প্রজেক্ট, এখানে দিলাম হচ্ছে সেকেন্ড প্রজেক্ট। আচ্ছা, সেকেন্ড প্রজেক্টটা আমরা এখান থেকে ওপেন করি। সেকেন্ড প্রজেক্টটা জাস্ট হচ্ছে আমরা এখানে নিলাম, মানে কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের যাতে লেভেলগুলো নতুন করে না তৈরি করতে হয়, অর্থাৎ এখানে হচ্ছে আমরা অন্য একটা প্রজেক্ট তৈরি করব, ঠিক আছে। তো এর জন্য আমি এখানে এই প্রজেক্টটাকে এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট ফ্লোরে আসলাম। তো ফার্স্ট ফ্লোরে আসার পর আচ্ছা, ফার্স্ট ফ্লোরে আসার পর এখন হচ্ছে আমরা অন্য টাইপের বা অন্য স্টাইলের একটা প্রজেক্ট করে এখানে দেখাবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের লেভেল টানতে হবে, তারপরে এখান থেকে রেফারেন্স লাইন নিতে হবে, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের মাসিং এন্ড সাইটে ক্লিক করতে হবে, এখান থেকে ইন প্লেস মাসে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ক্লোজে ক্লিক করতে হবে, একটা মাসের নাম দিতে হবে। তো দেওয়ার পর এখন কি করতে হবে,
এখান থেকে হচ্ছে আমরা যে ডটটা যে বা যে কমান্ডটা নিয়ে কাজ করতে চাই সেই কমান্ডটাকে আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আমি এখানে রেক্টেঙ্গেল সিলেক্ট করে নিলাম। তো রেক্টেঙ্গেল সিলেক্ট করার পর এখন হচ্ছে আমি এটাকে সেট করে নেব। তো সেটে ক্লিক করলাম। সেটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে পিকে প্ল্যান আমরা এখানে লেভেল 1ই রাখবো, অথবা এখান থেকে আমরা লেভেল 5 করে দিতে পারি। লেভেল 5-এ রেখে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করার পরে হচ্ছে আমাদের কি করতে হবে, যে কোনো একটা রেফারেন্সে ক্লিক করতে হবে। রেফারেন্সে ক্লিক করার পর এখান থেকে যে আমাদের কত ভিউ থাকবে, তো এইখান থেকে আমাদের যে কোনো একটা ভিউ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ভিউ সিলেক্ট মানে আমরা কোন পাশ থেকে পরিপূর্ণভাবে এটাকে দেখতে চাই বা কোন পাশে গিয়ে কাজ করতে চাই সেই টিকটা এখান থেকে নির্দেশ করে দিতে হবে। দেন এখান থেকে ওপেন ভিউতে ক্লিক করতে হবে, তাহলে আমাদের এইখানে আসবে। তো আমরা এখানে হচ্ছে 50 স্টোরেজ থেকে শুরু করব। ওকে, ওকে। আচ্ছা, আমরা আমাদের মতো করে একটা এখান থেকে মাপ নিয়ে নিলাম। তো এটাকে ডাবল ক্লিক করতে হবে। এটাকে মডিফাই করার জন্য আমরা এটাকে কি করব, এখান থেকে ডাবল ক্লিক করব। আচ্ছা আচ্ছা 35 নিলাম। ওকে, তো আমরা এটাকে এডিট করার জন্য এটাকে ডাবল ক্লিক করে মডিফাই করে নেব। মডিফাই করে এটাকে হচ্ছে আমরা উপর থেকে ডিলিট করে দেব। দেন এটাকে নিচ থেকে ডিলিট করে দেব। আচ্ছা, করে দিলাম। তো করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে যদি বিভিন্ন স্টাইলের শেপ করতে চাই, অর্থাৎ আমরা এখান থেকে আর্টস নেব। তো আর্টস নিয়ে আমরা হচ্ছে এই পয়েন্টটাকে ধরবো। ধরার পরে আমরা হচ্ছে এই পয়েন্টটাকে এভাবে ধরে দেব, ঠিক আছে। অর্থাৎ এটাকে একটু কার্ভ করে নেব। তো কার্ভ করে নিলাম। ওকে, আচ্ছা আচ্ছা আমরা এখানে কার্ভ করে নেব হচ্ছে আমরা 10 স্টোরেজ থেকে। আচ্ছা, এখানে একটু উপর থেকে ধরে নেব। 12 স্টোরেজ থেকে। ওকে, আচ্ছা এটাকে হচ্ছে আমরা একটু কার্ভ করে দিলাম, ঠিক আছে। তো কার্ভ করে দেওয়ার পর আচ্ছা, তো এরকম একটা শেপ এখানে তৈরি করলাম আমরা। তো তৈরি করার পর এখন কি করব, আমরা এটাকে হচ্ছে এই নিচের দিকে লাগিয়ে দেব, ঠিক আছে। তো নিচের দিকে লাগিয়ে দিলাম। আমরা একটা এখানে রেফারেন্স নেই। আচ্ছা, রেফারেন্সটা মাঝখানে নিলাম, ঠিক আছে। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, সমস্যা নেই এখানে। আচ্ছা, তো আমরা এটাকে মিরর করে দেব। তো মিরর করার জন্য এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে মিরর এক্সিসে ক্লিক করে এটাকে মিরর করে দিলাম। দেন এটাকে হচ্ছে আমরা এখান থেকে উঠিয়ে দিলাম। আচ্ছা, এই যে রেফারেন্সগুলো নিয়েছি আবার তো এটাকে উঠিয়ে দেই। আচ্ছা, এটা পরিপূর্ণভাবে নেয় নাই কেন? আচ্ছা, এবার নিচে। তো এখন হচ্ছে আমরা এই উপরে এরকম একটা শেপ তৈরি করে নিলাম, ঠিক আছে। তো শেপটা তৈরি করার পর এগুলো এখানে উঠিয়ে দিলাম। ওকে, আমাদের শেপটা মোটামুটি ভাবে এখানে কমপ্লিট। তো এখানে হচ্ছে আমরা 3D-তে আসবো। তো 3D-তে আসার পর এই অবস্থা আমাদের এখানে। আচ্ছা, আমরা একটা এখানে শেপ তৈরি করলাম। শেপ তৈরি করার পর এখন হচ্ছে আমাদের এখানে পয়েন্ট এলিমেন্টটা আছে, পয়েন্ট এলিমেন্টটাতে ক্লিক করে নিতে হবে। তো পয়েন্ট এলিমেন্টটাতে ক্লিক করার পর এখানে হচ্ছে এখানে যে এন্ড পয়েন্টটা আছে সে আমাদের একটা পয়েন্ট এখানে ধরিয়ে দিতে হবে।
তো এই পয়েন্টটা ধরিয়ে দেওয়ার পর আমরা কি করব, আমরা একদম মানে এখান থেকে সাইডে চলে আসব। তো সাইডে চলে আসার পর এখন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে সেট করে নিতে হবে। সেটটা এখানে হচ্ছে আমরা পিক প্ল্যান লেভেল, এখানে হচ্ছে আমরা 5th লেভেল দিয়েছিলাম, দেন ওকে। তারপর এটাকে এভাবে ধরতে হবে, ঠিক আছে। এই পয়েন্টটাকে আমরা যে পয়েন্টটার রেফারেন্স হিসেবে নিয়েছি সেই পয়েন্টটাকে এখানে ধরে দিলাম। তো ধরে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এই রেফারেন্সের উপরে একটা এখানে ইয়ে তৈরি করব। তো আচ্ছা, এটাকে ডাবল ক্লিক করে এটাকে হচ্ছে আমাদের মডিফাই করে নিতে হবে। ওকে, তো এটাকে হচ্ছে আমরা যদি সেন্টার করে নেই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে সেন্টার করে নিতে পারবো। তো সেন্টার করা এখানে হচ্ছে আমরা অফসেট নেই, কত ফিটের আমরা করব সেটা একটা ডাইমেনশন এখান থেকে সিলেক্ট করে দেই, অর্থাৎ এখান থেকে আমরা 50 ফিট আর 50 ফিটের করে দেই। তো অফসেট এখান থেকে হচ্ছে আমরা নিলাম 50 ফিট আর এদিকে নিলাম 50 ফিট। আর এই জিনিসটা যে জিনিসটা নিয়েছি এটাকে মডিফাই করার জন্য আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এটা হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করে দেব। তারপর এই জিনিসটাকে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট করে দেব। ওকে, তো দেওয়ার পর এখন এই যে শেপটা নিয়েছি শেপটাকে আরো সুন্দর ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে এটাকে নিলাম, তারপর এখান থেকে এটাকে নিলাম। আচ্ছা, এটা কমান্ডে ক্লিক করে আমরা এখান থেকে একটা শেপ তৈরি করে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে টিম এক্সটেন্ড করে নেব, অর্থাৎ আমাদের এখানে মোটামুটি ভাবে একটা শেপ আমি এখানে তৈরি করে ফেললাম। তো এই শেপটাকে আচ্ছা, এই শেপটাকে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কন্ট্রোল ধরে এই উপরটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করে এখান থেকে সলিড করে দেব, ঠিক আছে। তো সলিড করে দিলে আমাদের এটা এইভাবে এখানে সলিড হয়ে যাবে। তো সলিড হয়ে গেলে আমরা এখন হচ্ছে কি করব, আমরা এখন হচ্ছে 5th ফ্লোর থেকে নিচ পর্যন্ত এখানে হচ্ছে আর একটা আমরা ডিজাইন করে দেব। তো এর জন্য আমরা এখানে 5th ফ্লোরে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমি আনুমানিকভাবে নেই, আপনারা অবশ্যই এখানে মাপ মেজারমেন্টগুলো মানে অ্যাকুরেট করে নেবেন। ওকে, তো এই সেম জিনিসটাকেই আমরা এখানে কপি করব হচ্ছে ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। তাহলে ফার্স্ট ফ্লোরে কপি করার জন্য এখানে কপি টু ক্লিপবোর্ড পেস্টে এসে এখান থেকে অ্যালাইন টু সিলেক্টেড লেভেলে ক্লিক করব। তো অ্যালাইন টু সিলেক্টেড লেভেলে ক্লিক করার পর আমরা এখান থেকে ফার্স্ট ফ্লোর এটাকে ধরে দেব। দেন এখানে ফার্স্ট ফ্লোরে আসব, এটাকে একটু এডিট করব। আচ্ছা, এডিট করব বলতে আমরা হচ্ছে এই মাথা একটু এইদিকে করে দিলাম আর এই মাথা হচ্ছে একটু এইদিকে করে দিলাম, সামনেরটাও একটু কমায় দিলাম, ঠিক আছে, আর পিছনেরটা ঠিক আছে। তো ওকে, তো এখন হচ্ছে আমরা কি করব, এইটা এবং এইটা এই দুটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট ফর্মে এসে এখানে সলিড ফর্ম করে দেব। সলিড ফর্ম করে দিলে তাহলে দেখা যাবে কি যে আমাদের নিচে এটা মার্কেটের মতো এখানে অবস্থা দেখাবে এবং উপরে কমার্শিয়াল প্রজেক্ট। তো এখন এইখানে দুইটা টাওয়ার আমরা একসাথে করেছি, কিন্তু এই দুইটা টাওয়ারকে যদি আমরা সংযুক্ত করতে চাই, অর্থাৎ এই মাঝখান দিয়ে যদি একটা ট্যানেল দিতে চাই, সেক্ষেত্রে আমরা ট্যানেলটা কিভাবে দেব। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে যে কোনো একটা এলিভেশনে আসতে হবে। তো এখানে একটা এলিভেশনে আসলাম। তো এলিভেশন থেকে এখন হচ্ছে আমাকে রেফারেন্স প্ল্যান, এই প্ল্যানে ক্লিক করতে হবে। তো রেফারেন্স আমরা একটা নিলাম। তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি রেফারেন্স 1, দেন তারপরে এখান থেকে হচ্ছে আমি রেফারেন্স 2, দেন এখান থেকে হচ্ছে আমি রেফারেন্স
3। তো এই তিনটা রেফারেন্স নিলাম, এই তিনটা রেফারেন্সের নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করার জন্য আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এটাকে 1 করে দেব, এটাকে সিলেক্ট করে দেব, এটাকে 2 করে দেব, আর এটাকে সিলেক্ট করে দেব, এটাকে 3 করে দেব। এখানে ওকে করে দিলাম। করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এই মাঝখান দিয়ে একটা ট্যানেল তৈরি করব। তো ট্যানেল তৈরি করার জন্য তিনটা রেফারেন্স এখানে লাইন নিলাম। তো তিনটা রেফারেন্স আমি আজকে যে 3 টাইপের প্রজেক্ট করে দেখাবো আপনাদের, এই 3 টাইপের প্রজেক্ট করলে আপনারা কমার্শিয়াল সব ধরনের প্রজেক্ট এখানে করতে পারবেন। এখানে হচ্ছে আমরা তিনটা রেফারেন্স লাইন নিলাম। ওকে, তো লাইন নেওয়ার পর এখন 3D মোডে আসলাম। 3D মোডে এসে এটাকে আমরা একটা প্লেসমেন্ট ঠিক করে নেব। তো প্লেসমেন্ট ঠিক করার পর এখন কি করব, আমরা এখান থেকে সেটে ক্লিক করব। সেটে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা সার্কেলে ক্লিক করব। সার্কেলে ক্লিক করার পর এখান থেকে লেভেলে আসব। লেভেলে এসে দেখেন আমরা যে রেফারেন্স প্ল্যান নিয়েছি সেই রেফারেন্স প্ল্যান নিচের দিকে শো করবে। অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা রেফারেন্স প্ল্যানটাকে সিলেক্ট করব। রেফারেন্স প্ল্যানটাকে সিলেক্ট করে আমরা যে সোজা ট্যানেল দিতে চাই সেই সোজা হচ্ছে আমরা এখানে, আচ্ছা এইভাবে হচ্ছে আমরা এটা একটা ট্যানেলের মতো করে 40 ফিটের একটা জিনিস তৈরি করলাম। ওকে, তৈরি করার পর এখন হচ্ছে আবার নেব আমরা, আবার এখানে ক্লিক করব, সরি আবার হচ্ছে আমরা কি করব, আচ্ছা এখানে রেফারেন্স, আমরা এখান থেকে রেফারেন্সে ক্লিক করব। রেফারেন্সে ক্লিক করে এখান থেকে হচ্ছে সেটে ক্লিক করব। সেটে ক্লিক করে এখান থেকে সার্কেলে ক্লিক করব। সার্কেলে ক্লিক করে এখান থেকে রেফারেন্সটা ধরে দেব। রেফারেন্স ধরে দিয়ে আমরা যে সোজা হচ্ছে মানে ট্যানেলের মতো কিছু করতে চাই, অর্থাৎ এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়ার জন্য সেই সোজা হচ্ছে আমরা এখানে এইভাবে করে দেব। আচ্ছা, তো করে দিলাম। করে দেওয়ার পর এখন হচ্ছে আবার আরেকটা নেব, অর্থাৎ রেফারেন্স 1 এর সাথে আমরা নিয়েছি, এবার নেব হচ্ছে রেফারেন্স 2 এর সাথে। তো রেফারেন্স 2 এর সাথে নেওয়ার জন্য এখান থেকে রেফারেন্স ক্লিক করব, দেন এখান থেকে সেট, দেন এখান থেকে সার্কেল, তারপর এখান থেকে আমরা রেফারেন্স 2 তে ক্লিক করব। তো রেফারেন্স 2 তে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের মতো করে একটা মানে তৈরি করি। ওকে, তৈরি করলাম। তারপর হচ্ছে আবার আরেকটা তৈরি করতে হবে, এর জন্য রেফারেন্সে ক্লিক করব, দেন এখান থেকে সেট, তারপর এখান থেকে সার্কেল, দেন এখানে এসে হচ্ছে আমরা রেফারেন্স প্ল্যান 3 তে ক্লিক করব। তো 3 তে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা এক একটার এক এক সাইজ করে নেব, ঠিক আছে। তো আমরা এটাকে এই সাইজ করে নিলাম, মাঝখানেরটা এটাকে হচ্ছে আমরা আচ্ছা এইভাবেই করি। তো করলাম, করার পর এখন হচ্ছে আমরা দেখি 3D মোডে এসে। তো 3D মোডে আসার পরে এটা হচ্ছে এরকম দেখাবে। তো এটাকে আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করব, দেন এখানে কন্ট্রোল ধরে মাঝখানেরটা সিলেক্ট করব, অর্থাৎ রেফারেন্স 2টা, দেন এখানে রেফারেন্স 3টা কন্ট্রোল ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট ফর্মে এসে সলিড ফর্ম করে দেব। সলিড ফর্ম করে দিলে আচ্ছা আমাদের এরকম আসবে। সরি, আমার এখানে রেফারেন্স 2টা হচ্ছে নিচের দিকে হবে। আচ্ছা, আচ্ছা রেফারেন্স 2টা যদি নিচের দিকে দেই তাহলে দেখতে এখানে ভালো লাগবে, অর্থাৎ একটু আঁকা বাঁকা টাইপের শেপ হলে এখানে দেখতে ভালো লাগবে। আর বড়টাকে আরো একটু নিচে দেই। ওকে, তাহলে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, দেন সেকেন্ডটাকে, দেন থার্ডটাকে সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট ফর্ম সলিড করে দেব, ঠিক আছে। আচ্ছা শেপগুলো আজকে পছন্দ হচ্ছে না, যাই হোক। এভাবে হচ্ছে আপনারা এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য এখানে এভাবে করতে পারবেন।
আচ্ছা, এবার এবার হবে মোটামুটি ভাবে ঠিক। ওকে, ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু ডিজাইন করে কি করলাম, এই এই টাওয়ার থেকে এই টাওয়ারে আসার জন্য একটা এখানে শেপ তৈরি করে দিলাম। ঠিক আছে, ওকে। তো এখন হচ্ছে আমরা এই শেপটা যে তৈরি করলাম, এই শেপটার ভিতরে হচ্ছে আমরা একটা ডিজাইন ইয়ে করে দেব, অর্থাৎ এখানে একটা প্যাটার্ন দেব। তো প্যাটার্ন দেওয়ার জন্য আমরা এখান থেকে ডিভাইডেড সারফেসে ক্লিক করব। ডিভাইডেড সারফেসে ক্লিক করব, দেন এখানে এই পাশটাও ধরে দেব, এখান থেকে ডিভাইডেড সারফেসটা ক্লিক করব। ডিভাইডেড সারফেসটা ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাকে কোন স্টাইলের হচ্ছে আপনি এখানে করবেন সেই স্টাইলে এখান থেকে ধরে দিতে হবে, অর্থাৎ এখান থেকে আমি রেক্টেঙ্গেল বিটুইন ট্রায়াঙ্গেল, ওকে, এটাকে হচ্ছে আমরা এখান থেকে ট্রায়াঙ্গেল বিটুইন করে দিলাম। ওকে, তো এইগুলোকে হচ্ছে আমরা স্টিলের ফ্রেম দেব এবং হচ্ছে ভিতরের গুলো হচ্ছে আমরা গ্লাস করে দেব। ঠিক আছে, তো ওকে, এখন আমরা এটা এভাবে তৈরি করলাম। তৈরি করার পর এটাকে হচ্ছে আমরা এখানে ফিনিশ দিয়ে দেব। ফিনিশ দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে বাদ বাকিগুলো আমরা এটার হচ্ছে ডিজাইন করব। তো এর জন্য আমাদের এখানে কিছু কাজ করে নিতে হবে। কাজ বলতে এখান থেকে হচ্ছে আমরা একটা ওয়াল ক্রিয়েট করে নেই, 5 ইঞ্চি জেনারিক ওয়াল। এখান থেকে ডুপ্লিকেট ওয়াল 01, ওকে। তারপরে এখান থেকে এডিটে আসবো, এডিটে আসার পর এটা হচ্ছে আমরা চেঞ্জ করে দেই। এখান থেকে হচ্ছে আমরা লিখবো প্লাস্টার, আচ্ছা, এখানে ওয়াল, আচ্ছা, এটাকে দিলাম, ওকে, 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 ওকে। এখন হচ্ছে আমরা কাজ করব, এখান থেকে মাসিং এন্ড সাইটে ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে আমরা ওয়ালে ক্লিক করব। ওয়ালে ক্লিক করে হচ্ছে আমরা এই ইয়েটা মাস যেটাই করতে চাই, সরি এখানে ওয়াল না, এখানে কার্টেন সিস্টেমে ক্লিক করব। তো কার্টেন সিস্টেমে ক্লিক করে আমরা যেটাকে আবার ওয়াল ধরেছে, এখান থেকে হচ্ছে আমরা কার্টেন সিস্টেমে ক্লিক করব। কার্টেন সিস্টেমে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা যেটাকে কার্টেন করে দিতে চাই সেটাকে হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করে দেব। ওকে, এখান থেকে হচ্ছে কার্টেন সিস্টেম করে দিলাম। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা এটাকে হচ্ছে ওয়াল করে দেব। তো ওয়াল করে দেওয়ার জন্য এখানে আর্কিটেক্টকে সরি এখান থেকে হচ্ছে আমরা মাসিং এন্ড সাইড, তারপর এখান থেকে ওয়াল নেব। ওয়াল আমরা যে ওয়ালটা তৈরি করেছি ওয়াল 1, তো ওয়াল 1টাকে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে এভাবে বসিয়ে দেব। ওকে, ওকে, আমাদের চার সাইডে আমরা এখানে এই ওয়ালটাকে বসিয়ে দিলাম। ওকে, তো এরপর হচ্ছে আমাদের বাড়তি যেখানে যা আছে আমাদের এখানে ডিজাইন করতে হবে সেগুলো। আচ্ছা, প্যাটার্নটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখাবো।
আচ্ছা এখন বাদ আছে কোথায় আমাদের এই পাশে বাদ আছে তো এই পাশেরটা হচ্ছে আমরা এখানে কাটে নিলাম আচ্ছা এখানে একটা একটা করে করি আচ্ছা এটাকে হচ্ছে আমরা কার্টেন না করে ওয়াল করে দেই ঠিক আছে ওয়াল করে দিলে ভালো লাগবে শ্যাডেড অপশনে রেখে কাজ করতে হয় এখানে চাইলে আপনারা কালারফুল ওয়াল করে দিতে পারবেন ওকে এখন এটাকে হচ্ছে আমরা কার্টেন করে দেব সরি এখানে কার্টেন সিস্টেম এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা কার্টেন সিস্টেম করে দেব অর্থাৎ এটা হচ্ছে কোন স্টাইলের ডিজাইন করবেন সেটা আপনাকে এখানে নির্বাচন করে নিতে হবে এখানে কোনো অংশ মানে ফাঁকা পড়ে থাকা যাবে না ওকে আমরা এই পাশেও সেম একই রকম ডিজাইন করব এখান থেকে কার্টেন সিস্টেম করে নিলাম তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা কালারফুল ওয়াল তৈরি করে নেই আচ্ছা এখানে W2 ঠিক আছে ওকে আচ্ছা এটা আমাদের কি সিলেক্ট হয়েছে বেসিক ওয়াল 1 এটা হচ্ছে W2 এটা আমরা একটু কালারফুল টাইপের আচ্ছা এটা দিলাম এখান থেকে আমরা কি করব মাসিং এন্ড সাইডে আসব তারপর এখান থেকে ওয়ালে ক্লিক করব দেন ওয়ালে ক্লিক করার পর আমরা যেটা নিয়েছি এটাকে আমরা এখান থেকে এই ডিজাইনটা করে দেব ওকে তাহলে আমাদের এই পাশে হচ্ছে মাস হয়ে গেছে তারপর এই পাশে হচ্ছে প্লাস্টার ওকে সব থেকে ঠিক আছে সরি
আচ্ছা, এখানে কি আমাদের কোনো ওয়াল টোয়াল দেওয়া আছে? আচ্ছা, দেখি আমরা আরেকবার ট্রাই করে দেখি। এখান থেকে মাসিং ইনসাইড ওয়াল। আচ্ছা, ওয়াল আমরা এখান থেকে 1। ওকে। আচ্ছা, নিচের দিকে হচ্ছে আমরা এখানে কার্টেন করে দেই। তো কার্টেন করে দেওয়ার জন্য আমরা এখানে কি করব, এখান থেকে আমরা কার্টেন করে দেব এই পাশ, এই পাশ এবং এই পাশ। ওকে, এখান থেকে কার্টেন সিস্টেম করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে ওয়াল করে দেব, এক পাশ ওয়াল করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এটার ফ্লোর দেব। তো ফ্লোর দেওয়ার জন্য কি করতে হবে, পূর্বে যেটা দেখাইছিলাম ফ্লোর দেওয়ার জন্য। তো ফ্লোর দেওয়ার জন্য আমাদের টোটাল প্রজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, টোটাল প্রজেক্টটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তো এখানে গিট মানে এখানে গিট সহ আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। এর জন্য আমাদেরকে এখানে ফিল্টার করে নিতে হবে। শুধু আমাদের এখান থেকে মাস নিতে হবে। তো মাস নিয়ে এখানে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করার পর এখানে মাস ফ্লোর থাকবে। মাস ফ্লোরটা আমরা একদম মানে ফার্স্ট থেকে একদম মানে লাস্ট পর্যন্ত আমরা করে দেখাতে চাই। এর জন্য সরি, প্রথমটাকে সিলেক্ট করে আমরা একদম শেষে এসে শিফট ধরে আমরা সিলেক্ট করব, দেন এখানে চেক দেব, এখানে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের সব ফ্লোরে এখানে মাস হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এটাকে ফ্লোর করতে হবে। তো ফ্লোর করার জন্য আমাদের এখানে ফ্লোরে ক্লিক করতে হবে, দেন এটাকে পরিপূর্ণটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে হচ্ছে আমাদের এখান থেকে তৈরি করে নিতে হবে নতুন করেও, অর্থাৎ আমরা ফ্লোরটা কত ইঞ্চি দেব, সেই ফ্লোরটা যত ইঞ্চি দেব সে কত ইঞ্চি এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আবার হচ্ছে আমাদেরকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে দিয়ে এখানে ক্রিয়েট ফ্লোর দিলে আমাদের এটা হচ্ছে অরিজিনাল ফ্লোরটা এখানে চলে আসবে। অর্থাৎ এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 6 ইঞ্চির এখানে ফ্লোরটা হয়ে গেছে। ওকে, এখানে হচ্ছে আমরা ফ্লোর ওকে। এখন এটার ভিতরে আরো অনেক কাজ আছে, সেগুলো হচ্ছে এখানে যে এই যে ইয়েগুলো মূল্যায়নগুলো, তো মূল্যায়নগুলো আমরা এখানে কিভাবে বসাবো। তো মূল্যায়নগুলো বসানোর জন্য আমাদের এখানে আর্কিটেকচার ট্যাবে আসতে হবে। তারপর এখান থেকে আমাদের মূল্যায়নে ক্লিক করতে হবে। দেন এখান থেকে অল গ্রিড আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা ধরে দেবো। ধরিয়ে দিলে তাহলে এখান থেকে আমাদের এই যে সাপোর্টটা এই প্রজেক্টটা তৈরি করার মানে তৈরি করার জন্য যে সাপোর্টটা দরকার, সেই গ্লাসগুলো ধরে রাখার জন্য সেই সাপোর্টটা এখান থেকে নিয়ে নেবে।
তো এগুলো কিভাবে, এই মূল্যায়নগুলো কিভাবে এখানে চেঞ্জ করতে হয় সেটিও হচ্ছে দেখানো হবে। আচ্ছা, এটা তো হচ্ছে চেঞ্জ করে দেখালাম, কিন্তু এই ভিতরেরটা কিভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে করে দেখাবো। ঠিক আছে, ওটা হচ্ছে নতুন করে তৈরি করে নিতে হবে। নতুন করে তৈরি করে নিয়ে তারপরে এটার ভিতরে এসে ওটাকে বসায় দিতে হবে। এখানে তো হচ্ছে আপনার দেখাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলছি স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি দেখাবে আপনি এই যে যতটুকু জায়গা, অর্থাৎ এইটুকুর কালকে ভিতরে আপনি রুম আপনার মতো করে করতে পারবেন। ঠিক আছে, এটা এখানে বলছি। ওয়াল দিয়ে তারপরে হচ্ছে আপনি আহ, এখানে স্টিল কলাম করতে পারবেন, কারণ এই আঁকা বাঁকা শেপের প্রজেক্ট তো স্টিল ছাড়া এখানে হবে না, আরসিসি কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, এখানে কলামগুলো বা সাপোর্টগুলো বা যা যা করার প্রয়োজন এখান থেকে আপনি আপনার মতো করে করে দিলেন। ঠিক আছে, যে এখানে রুম করবেন বা এখানে টয়লেট, কিচেন রুম, যা যা করার দরকার, এখানে অফিস, সব কিছু এখানে করতে পারবেন, সমস্যা নাই। ঠিক বুঝছি আছে, স্যার এটা। আপনি যে ফ্লোরে করছে সেই ফ্লোরের ভিতরে কিন্তু ওই প্ল্যানটা নিয়ে নিছে, বুঝতে পারছেন। জি আচ্ছা, স্যার। যাই হোক, এখন বিষয়টা মেইন বিষয় সেটা হচ্ছে আমি পূর্বের প্রজেক্টেও দেখাই নেই, এটা হচ্ছে দেখাই। তো সেটা হচ্ছে আমাদের এই যে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি সেই প্রজেক্টের ভিতরে এখানে হচ্ছে আমাদের দুই ক্যাটাগরির মানে হচ্ছে ম্যাটেরিয়ালস আছে। একটা হচ্ছে মাস, মানে যেটা রেফারেন্স নিয়েছি, আর একটা হচ্ছে অরিজিনাল, যেটা আমাদের প্রজেক্টের জন্য প্রয়োজন। ঠিক আছে, তো এখন আমাদের মাস তো এখানে রেফারেন্সটা যেটা নিয়েছি এটা তো প্রয়োজন নাই, এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দেব, এবং এখানে যেটা হচ্ছে আমাদের মূল প্রজেক্ট সেটাই হচ্ছে এখানে রেখে দেব। এর কারণে আমরা এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে দেব। তো সম্পূর্ণটা এখানে সিলেক্ট করার পর এখান থেকে ফিল্টারে ক্লিক করব, দেন এখান থেকে ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে চেক নন করে দেব। দেন এখান থেকে আমরা যে মাস আছে, মাস ফ্লোরটাকে সিলেক্ট করব। সরি, মাস ফ্লোর না, এখানে হচ্ছে আমরা মাস, আচ্ছা, মাস ফ্লোর দুটাকেই আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখান থেকে চাইলে ড্রাগ করে বের করেও আনতে পারেন, সরাসরি ডিলিট করে দিলেও দিতে পারেন। ঠিক আছে, ওকে। দেখেন আমাদের এটা রেফারেন্স ধরে যেটা তৈরি করেছি সেটা অলরেডি এখানে মানে বের হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আরেকটু পরে বের করব, যেহেতু আমরা মাঝখানে এখানে দেই নেই। ঠিক আছে, আমি এটার ক্ষেত্রে বের করে দেখাই। তো এটা সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা মাসে এবং মাস ফ্লোর এবং মাসে ক্লিক করলাম। ক্লিক করে তারপর এখান থেকে সরাসরি আমরা ডিলিট করে দিতে পারি, অথবা ড্রাগ করে বের করে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। দেখেন আমাদের এখানে হাই রাইজ প্রজেক্ট এখানে হয়ে গেছে। অর্থাৎ এটার ক্ষেত্রেও যদি আপনি এখানে কলাম বা বিম দিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রেও আপনি দিতে পারবেন, সমস্যা নেই। এখানে কলামগুলো হচ্ছে আপনার ইয়ে মতো দিতে হবে। আচ্ছা, এখানে কলাম লোড করতে হবে, লোড করে তারপরে হচ্ছে কলামগুলো দিতে হবে। অর্থাৎ এখানে যে আমাদের ইয়ে দেখাচ্ছে, অর্থাৎ এটার বাইরে হচ্ছে আমাদের দেওয়া যাবে না। দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে চারটা হচ্ছে ডট ডট এবং চারটা ইয়ে, অর্থাৎ এই ভিতরে যতটুকু জায়গা আছে ততটুকুর ভিতরে হচ্ছে আমাদের কলাম দিতে হবে, আর বাদ বাকিটুকু এখানে আমাদের ক্যান্টিলিভার হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা, এটাই সেভ দেই। এখন এখন বলতেছিলাম কি, যে এই যে মাঝখানে এইটার হচ্ছে আমরা ইয়ে কি করব, ঠিক আছে, কিভাবে তৈরি করব। এখানে তো আমরা সহজভাবে এখানে এই ইয়েগুলো দিছি, কার্টেন ওয়াল, বা এখানে যে মূল্যন এটা দিছি, এখানে ওয়ালটা দিছি, তো সহজভাবে দিছি, কিন্তু এটা তো দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্ন আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা প্যাটার্ন দিয়ে তৈরি করছি, তো প্যাটার্ন দিয়ে তৈরি করছি, তো এটা হচ্ছে কিভাবে করব, এটা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমরা এটাকে সেভ দেই।
সেভ দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে ফাইলে ক্লিক করলাম। ফাইল ফাইলে ক্লিক করে এখান থেকে নিউ থেকে এখানে ফ্যামিলিতে ক্লিক করতে হবে। ফ্যামিলিতে ক্লিক করে এখান থেকে আমরা ইংলিশ ইম্পেরিয়াল নেব। ইম্পেরিয়াল নেওয়ার পরে এখানে কার্টেন প্যানেল প্যাটার্ন বিসাইড, তো কার্টেন প্যানেল প্যাটার্ন বিসাইডটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব, দেন এখান থেকে অফেনে ক্লিক করব। তো অফেনে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা প্যাটার্ন চলে আসবে, সেই প্যাটার্নটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা এই প্যাটার্নটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করব, আমরা যে প্যাটার্নটাকে পূর্বে ওইটার সাথে দিয়েছিলাম এটার সেম একই প্যাটার্ন দিতে হবে। তো এই প্যাটার্নটা এইভাবে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে হচ্ছে আমরা একটা পয়েন্ট এলিমেন্ট নেব। তো পয়েন্ট এলিমেন্ট নিয়ে আমাদের মতো একটা মানে নির্দিষ্ট জায়গায় পয়েন্ট বসাবো। ওকে, তো পয়েন্ট বসানোর পর এখন এই পয়েন্টটাকে হচ্ছে আমরা একটা রেফারেন্স লাইন নেব, দেন এখান থেকে সেটে ক্লিক করব। আর এই পয়েন্টটাকে আমরা এইভাবে সেট করে দেব। তো সেট করে দেওয়ার পর এখন পয়েন্টের উপর আমরা কিভাবে একটা শেপ তৈরি করব সেই শেপটা এখানে তৈরি করে নিতে হবে। তো এখান থেকে আচ্ছা আমি এখান থেকে 8 ইঞ্চি দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা লাইন নিলাম। তো লাইন নিয়ে এভাবে হচ্ছে একটা শেপ তৈরি করব। অর্থাৎ এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করে নিলাম, আর বাদবাকি যেটা রেফারেন্স নিয়েছি ওইটা এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা যেটা তৈরি করলাম সেটাকে সিলেক্ট করব। দেন এখানে কন্ট্রোল ধরে আমরা হচ্ছে এই যে পুরা রেফারেন্স ফ্রেমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট ফর্মে ক্লিক করে সলিড ফর্ম করে দেব। তো সলিড ফর্ম করে দেওয়ার পর আচ্ছা সলিড ফর্ম করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা আমাদের এই চারদিকে যে একটা ফ্রেম, সেই ফ্রেমটা এখানে তৈরি করে ফেললাম। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ভিতরে যে গ্লাস আছে গ্লাসটা আমরা তৈরি করব। ঠিক আছে, তো তৈরি করার জন্য এখানে আমরা ফ্লোর প্ল্যান থেকে লেভেলে আসব। আর লেভেলে আসার পর আমরা হচ্ছে এই যে মাঝখানে যেটা হচ্ছে আমাদের ছিল অর্থাৎ যে বাহুটা, সেইটাকে আমরা এভাবে সিলেক্ট করব। ঠিক আছে, এটা যেভাবে মাউসটা রাখলে এটা সিলেক্ট হবে। তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে হচ্ছে কার্টেন ফর্ম সলিড করে দেব। এখানে দুই ধরনের সলিড দেখাবে, অর্থাৎ একটা থিকনেস আর একটা থিকনেস ছাড়া। তো আপনাদের যদি নির্দিষ্ট পরিমাণ গ্লাসের থিকনেসটা দেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এই পাশেরটা ক্লিক করবেন, আর যদি অটোমেটিক ওর নিজের মতো করে নেবে তাহলে এটাকে ক্লিক করবেন। আমি এটাকে ক্লিক করে দেখালাম। তো দেখানোর পর এখন এটাকে রিয়েল এস্টেট করে দেই। রিয়েল এস্টেট করে দেওয়ার পর এরকম আসছে, কিন্তু আমাদের এটাকে আমরা প্যারামিটার তৈরি করব, অর্থাৎ কালার কমিউনিকেশন চেঞ্জ করব। এর জন্য আমরা এটাকে এভাবে সিলেক্ট করে দেব। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটাকে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে প্যারামিটার অ্যাড করব, অর্থাৎ এখানে ম্যাটেরিয়ালস এখানে আসবো। আসার পরে এখান থেকে নিউ প্যারামিটার, অর্থাৎ এটার নাম দেব। আমরা এটার নাম দিতে পারি হচ্ছে ফ্রেম। আচ্ছা দিলাম, দেওয়ার পর এখন হচ্ছে এটাকে ওকে। তারপর হচ্ছে আমরা মাঝখানেরটা ধরার জন্য আমরা এখন শুধু এই ফ্রেমটা কিভাবে ওখানে বসান সেটা এখানে দেখায়। আচ্ছা, যেহেতু আমরা একটা প্যারামিটার এখানে তৈরি করেছি, তো এটার হচ্ছে একটা এখানে কালার দেব। তো এটাকে হচ্ছে আমরা আইডেন্টি করে দেই, এখানে দেই হচ্ছে অ্যালুমিনিয়াম। এখান থেকে আমরা এখানে একটা কালার নেই এবং এটার নাম দেই হচ্ছে আচ্ছা এই কালারফুলটাই দিলাম এখানে। ওকে, আচ্ছা এখানে নেবে, এবার নিচে। ঠিক আছে, এখন এটার নাম দেই হচ্ছে আমরা গ্লাস। ওকে,
ওকে, এটা হচ্ছে সিলেক্ট করে হাইড করে তারপর হচ্ছে এখানে নাম চেঞ্জ করে দেন। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা একটা গ্লাস তৈরি করি। আচ্ছা, এখান থেকে রঙের গ্লাসটাই নিলাম আমরা। ওকে ওকে, এখন যদি আমরা একটু রিয়েল এস্টেট করে দেখি। ওকে, ঠিক আছে, আমাদের গ্লাসটা বেশি কালারফুল হয়ে গেছে, তো আমরা একটু চেঞ্জ করি। আমাদের গ্লাস, আচ্ছা এই কালারটা নেই। ওকে, তো এটাকে হচ্ছে আমরা লোড করব হচ্ছে সরি, প্রথমে আমরা এটাকে সেভ দেব। ফ্যামিলি 18 নম্বর ক্লাস, এখানে হচ্ছে আচ্ছা ফ্যামিলি 2 1। ওকে, সেভ। এটাকে হচ্ছে লোড ইনটু প্রজেক্ট। আচ্ছা, সেকেন্ড প্রজেক্ট। ওকে, তো এখন এটা হচ্ছে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটা হচ্ছে মানে আমরা মাস অপশনে রাখবো। তো রাখার পরে এটাকে এই যে প্যাটার্নটা দিয়েছিলাম, প্যাটার্নটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এই প্যাটার্নের অপশনে এসে আমরা যেটা লোড করেছি সেটাকে এখান থেকে ধরিয়ে দেব। ওকে, এই পাশটা হচ্ছে আমরা এখানে ধরিয়ে দেব। ওকে, তাহলে এখানে যে একটা স্টিল ফ্রেমের মানে দিকে ধরে রাখবে গ্লাস সহ, তো এগুলো হচ্ছে এখানে ক্লিয়ার মানে হবে। তো এখন এটার ভিতরে যে মাছ আছে সেই মাছগুলো আমি বের করে ফেলবো। বের করার জন্য সম্পূর্ণটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ফিল্টার, দেন এখান থেকে সরি এখন হচ্ছে আমরা ফ্যানিশ দেব। ফ্যানিশ দিয়ে বের হয়ে আসবো। আচ্ছা, তারপর এখন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে ফিল্টার করে দিতে হবে। ফিল্টার করে দিয়ে এখানে চেক নান করে দেব। তারপর এখান থেকে হচ্ছে আমরা মাস ফলোর এবং মাস এই দুটাকে সিলেক্ট করে দেন এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে আমরা যদি এটাকে মুভ করি তাহলে দেখেন এখানে হচ্ছে মুভ হবে, অথবা সরাসরি ডিলিট করতে পারবেন। তো এই জিনিসটাকে আমার এখন দরকার নাই। আচ্ছা, এখান থেকে আমাদের এই ইয়াটাও বের হয়ে আসলো। আমরা কি করি, আমরা এখানে এই অপশনে যাই। অপশনে গিয়ে এখানে এটা সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা ডিলিট করে দেই। আচ্ছা, এটা সম্পূর্ণ হচ্ছে আলাদাভাবে করে নেবেন। ঠিক আছে, আলাদাভাবে করলে এখানে হচ্ছে হবে আমাদের একসাথে এটা মাস ডিলিট করার কারণে এটা হচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে। এখানে একসাথে নিয়ে নিয়েছে সব। ঠিক আছে, তাহলে হচ্ছে এভাবে করবেন। আর এটাকে সেভ দেই।
আর বাদ বাকি এটাই যেটুকু সমস্যা আছে বা এখানে হচ্ছে আমরা বাদ বাকি আর একটা এখানে সিম্পল একটা প্রজেক্ট করে দেখাবো।